প্রার্থনার স্থানে হঠাৎই নেমে এলো মৃত্যু। যুক্তরাষ্ট্রের মিশিগানের এক গির্জায় শান্ত রবিবারের সকাল মুহূর্তেই রূপ নিল রক্ত আর আগুনের বিভীষিকায়। শত শত ভক্তের ভিড়ে দাউ দাউ করে জ্বলতে লাগল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা। প্রার্থনার শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হল আতঙ্ক আর মৃত্যুপরীতে। শত শত ভক্ত যখন প্রার্থনায় নিমগ্ন ছিলেন, ঠিক তখনই এক বন্দুকধারী অতর্কিতে গাড়ি নিয়ে গির্জার ভেতরে প্রবেশ করে এলোপাথারি গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ শুরু করে। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর ধোঁয়ার কুণ্ডলী। এই ভয়াবহ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও 8 জন। হামলার পর গির্জার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের দাউ দাউ শিখা দেখা যায়। বহু মানুষ জীবন বাঁচাতে বাইরে ছুটে যান। কেউ কেউ নিখোঁজ হয়েছেন বলেও জানা গেছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে থমাস জ্যাকব স্যানফোর্ড নামে, যিনি মিশিগানের বার্টনের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন সেনা। পুলিশ জানিয়েছে তিনি আক্রমণাত্মক রাইফেল ব্যবহার করেছিলেন এবং আগুন লাগাতে ব্যবহার করেন দাহ্য পদার্থ। হামলার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্যানফোর্ড নিজেও নিহত হন। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI। ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ ও ক্রাইসিস টিম মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে এলাকায় আরও বিস্ফোরক থাকতে পারে। হামলাকারীর বাড়ি ও ফোন রেকর্ড তল্লাশি করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ জানিয়েছে শতাধিক FBI এজেন্ট এই ঘটনার তদন্তে অংশ নিচ্ছেন। মিশিগানের গভর্নর গ্রেট চেন উইটমার্ট গভীর শোক প্রকাশ করে বলেছেন, প্রার্থনার পবিত্র স্থানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘটনাটিকে খ্রিস্টানদের ওপর লক্ষ্যভিত্তিক হামলা হিসেবে অভিহিত করেছেন। এই হামলার পর গোটা মিশিগান রাজ্য জুড়ে শোক আর আতঙ্কের ছায়া নেমে এসেছে। গির্জার ভেতর ও আশপাশে এখনও উদ্ধার কাজ চলছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সে এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।